আমরা যে নামাজে সেজদা করি এই সেজদার মধ্যে ১২টা সুন্নত আছে। এই ১২টা সুন্নত কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ কিন্তু জানে না এবং তারা অনেক সময় সঠিকভাবে এই সুন্নতগুলোকে তারা আদায় করে না। আজকের ভিডিওতে আমরা নামাজের ১২টি সুন্নত সম্পর্কে জানবো এবং নামাজে আমরা সঠিকভাবে এই সুন্নতগুলো আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে চলুন কথা না বলে আমরা জেনে নেই নামাজে সেজদায় ১২টি সুন্নত আছে। তো সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার প্রথমত হলো সেজদায় যাওয়ার সময় তাকবীর বলা, আল্লাহু আকবার বলে সেজদায় যাওয়া, এটা কি সুন্নত। আপনি একাকী পড়েন আর ইমামের পিছনে পড়েন, সর্ব অবস্থায় আপনার জন্য সেজদায় যাওয়ার সময় তাকবীর বলা, তাকবীর দেওয়া, এটা কি সুন্নত, সুন্নতে মুআক্কাদা। এরপরে হলো সেজদায় যাওয়ার সময় সর্বপ্রথম উভয় হাঁটু মাটিতে রাখা। হ্যাঁ, আগে সর্বপ্রথম কি পড়বে? হাঁটু পড়বে। কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ দেখা যায় আগে সর্বপ্রথম হাত রাখে, দুই হাত রাখে। তো এইটা কখনো করা যাবে না। আগে সর্বপ্রথম দুই হাঁটু আমাদেরকে মাটিতে রাখতে হবে। এরপর আরেকটা সুন্নত হলো উভয় হাত রাখা। হাঁটু রাখার পরে তারপরে জমিনে আমাদেরকে হাত রাখতে হবে। কিন্তু অনেক মানুষ এসে হাত রাখে না, তো এই ভুলটা আমাদের কখনো করা যাবে না। এরপরে আরেকটা সুন্নত হলো নাক রাখা। তাহলে সর্বপ্রথম হাঁটু রাখতে হবে মাটিতে, তারপরে দুই হাত রাখতে হবে এবং তারপরে কি রাখতে হবে? মাটিতে নাক রাখতে হবে। নাক রাখার পর এরপরে যে সুন্নত হলো তারপরে কি রাখা? কপাল রাখা। তাহলে প্রথমে হাঁটু, তারপরে আপনার হাত, তারপরে নাক, তারপরে কি? কপাল। এবং অনেক মানুষ দেখা যায় সেজদায় করার পর এই আপনার কপাল উঠিয়ে রাখে। কি করে? মানে নাক মাটির সাথে লাগানো থাকে না, কি করে? আপনার মাটির সাথে কপালটা তার লাগা থাকে, কিন্তু নাক কি উঠিয়ে রাখে, উঁচু করে রাখে। এই ভুলটা কখনো করা যাবে না। আপনার নাক মাটিতেও থাকবে এবং কি কপালও মাটিতে থাকবে, তাহলে হবে আপনার সেজদা। তাহলে নাক, দুই হাঁটু, দুই হাত, এরপর নাক, কপাল সবগুলো কি থাকবে? সেজদার সময় মাটিতে থাকবে এবং এগুলো রাখা কি সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এরপরে সুন্নত হলো উভয় হাতের মাঝে সেজদা করা। আমরা যে সেজদা করব সেটা কি হবে? উভয় হাতের মাঝখানে এরকম আমরা ফাঁকা রাখবো। দুই হাতে এরকম ফাঁকা রাখা যাবে না, আঙুলগুলো কি রাখতে হবে? এরকম মিলিয়ে রাখতে হবে এবং দুই হাতে যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গায় আমরা কি করব? মূলত সেজদা করব। তাহলে দুই হাতের উভয় হাতের মাঝখানে কি করা? সেজদা করা। এরপরে যে সুন্নত সেটি হলো পেটকে উরু থেকে আলাদা করা। আমরা অনেক সময় দেখা যায় আপনার এই পেট আর উরু আমরা সেজদা করার সময় এক জায়গায় লাগিয়ে রাখি, অর্থাৎ টোপরা হয়ে, মানে মানে আপনার এক জায়গায় হয়ে আমরা কিন্তু সেজদা করি। তো এইটা কখনো করা যাবে না। সেজদা করার সময় উরুকে পেট থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করতে হবে, আলাদা করতে হবে। এরপরে যে সুন্নত হলো বাহুকে বগল থেকে আলাদা করা। আমরা দেখা যায় সেজদা করার সময় এই বাহু এবং বগল এক জায়গায় লেগে যায়। এটা কি কখনো, এই দুইটা জিনিস কখনো কি এক জায়গায় লাগানো যাবে না। এই বগল এবং এই বাহু দুইটা কি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন রাখতে হবে সেজদায়। এরপরে হলো কনুইকে জমিন থেকে আলাদা করা। আমরা অনেক সময় সেজদা করার সময় কি করি? এই কনুকে মাটির সাথে লাগিয়ে দেই, কনুইকে মাটির সাথে লাগিয়ে দেই। এটা করা যাবে না, এটা করা হলো সুন্নত পরিপন্থী। এই কনুকে সবসময় এটাকে সেজদা করার সময় সম্পূর্ণ মাটি থেকে উপরে রাখতে হবে। কি রাখতে হবে? মাটি থেকে উপরে রাখতে হবে, কখনো মাটির সাথে লাগানো যাবে না। এরপরে যে সুন্নত সেটি হলো তাসবিহ পাঠ করা। তাহলে আমরা যখন সেজদায় যাব, সেজদার কি করব? তাসবিহ পাঠ করব কমপক্ষে 3 বার, 3 বার, 5 বার, 7 বার, আপনি যতবার পারেন বেজোড় সংখ্যক বার। হ্যাঁ, আমরা কি করব? তাসবিহ পাঠ করব। তাহলে সেজদার তাসবিহটা হলো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সহি শুদ্ধ করে আমরা সেজদার তাসবিহটা কি পাঠ করে নেব। এরপরে যে সুন্নত উঠার সময় তাকবীর বলা। কি বলা? উঠার সময় আমরা যখন সেজদা থেকে যখন আমরা উঠব, এই সেজদা থেকে উঠার সময় কি বলা? আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাওয়া। এরপরে যে সুন্নত হলো সেটি হলো সেজদা থেকে উঠার সময় সর্বপ্রথম আগে উঠবে আপনার কপাল। কি উঠবে? আগে কপাল, তারপরে নাক, এরপরে হলো আপনার দুই হাত, তারপরে কি আপনার দুই হাঁটু। তাহলে ফেলানোর সময় আগে দুই হাঁটু, তারপরে দুই হাত, তারপরে নাক, তারপরে কপাল। আর উঠানোর সময় আগে উঠবে কপাল, তারপরে নাক, তারপরে আপনার দুই হাত, তারপরে কি দুই হাঁটু। এইগুলো হলো সেজদার সুন্নত। আমরা যখন সেজদা করব আমরা অবশ্যই এই সেজদার সুন্নতগুলোকে আমরা সঠিকভাবে পালন করব, আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তৌফিক দান করেন, বলি আমিন।